এখন সবজি আনতে যাচ্ছি, সবজি নিতে যাচ্ছি। তো ঠান্ডা নেই, কিন্তু বিল্ডিংয়ের নিচে নামছিলাম একটু ঠান্ডা ঠান্ডা, এই জন্য শল গায়ে দিলাম। এখন গরমই আছে। আর যেখানে আমাদের পার্কিং আছে ওখানে বড় এলে কাজ চলবে, তো বলছে গাড়িটা সরাতে। তো আমরা ভাগ্যিস বেরিয়েছি, তো গাড়িটা সরিয়ে দেবে। যেখানে পার্কিংয়ের নাম্বার নেই সেখানে রাখতে বলেছে। তো শপিং কমপ্লেক্সে যাচ্ছি, ওখানেই সবজি নেবো, বেশি দূরে। সব মানে 12টা নাগাদ বাজারে গেছিলাম, বাজার থেকে কি নিয়ে এসেছি একটু দেখাই। ভালোই পেয়েছি, কলকাতার মতন সিম টিম পেয়েছি, এই জন্য একটু দেখানোর ইচ্ছা। দেখাই কলকাতার সিম। এই যে চ্যাপটা চ্যাপটা কলকাতার সিম পেয়েছি, দারুণ। মূলো শাকের সঙ্গে মূলো, কুমড়ো, লঙ্কা, ফুলকপি, টমেটো, বিনস, মেথি। এটা মেথি শাক, মেথি শাকটাও ভালো ছিল, মেথি শাক। আর এখানে সবজির তো অনেক দাম। মটরশুঁটি, ভালো মটরশুঁটিগুলো। এইসব সবজি নিয়ে আস্তে আস্তে 1 বেজে গেছে। তারপর স্নান পুজো করে এখন সবজিগুলো ঠিক করে রাখা হবে। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েই এসেছে। আমি ভাত বসিয়ে স্নান করতে গেছিলাম, আর পুজোও হয়ে গেছে। আর রাত্রিবেলা গাছগুলো দেখানো হয়নি ঠিক করে, এখন আমি দেখাই গাছগুলো। জবা গাছটা এই যে ভালো করে মাটি দিয়ে বড় টবে লাগিয়ে নিয়েছি। সেবন্তী নিয়েছি, একটা ঘরে তুলসী গাছ না হলে ভালো লাগে না। আর একটা মানি প্ল্যান্ট নিয়েছি। সামনে মাসে আর 1-2 ফুলের গাছ নেবো, ভালো লাগে দেখতে। সকালে উঠে ফুলগুলো ফুটে থাকলে এত মনটা ভালো লাগে, মন ভরে যায়। ওই জন্য 2-3টে ফুলের গাছ কিনবো, সামনের মাসে কিনবো। এই জামা কাপড় মেলার কিছু ব্যবস্থা হোক, তারপরে কিনবো। আমি ভারুজে গাজরের হালুয়া বানিয়েছিলাম, তো ভাবলাম ছেলেকে করে খাওয়াইনি, তো একটু গাজরের হালুয়া করি। অল্পই করে করছি, বেশি করছি না। মাছ মেলা ভালো আসছে না? আমারও খুব ভালো লাগলো। হাই ফ্লেমে হচ্ছে এখন। বেরিয়ে পড়লাম বাইরে, একটু কোটোকার ডাব্বা ডুব্বা নিয়ে আছে। জায়গা নেই রাখার। হ্যাঁ, রাখার জায়গা নেই, কিন্তু তাও কিনতে হবে। কোথায় রাখবো ঠিক করে চিন্তা করে রাখতে হবে, বেশি না। ডালগুলো ওই প্যাকেটে আছে, ভালো লাগছে না। তো ওই কিনবো, একটু ঘি কিনবো, রসুন যদি পাই ওখানে রসুনও নিয়ে নেবো। তো এখন আমরা রিলায়েন্স মার্টে যাচ্ছি। রিলায়েন্স স্মার্ট বাজারে এসেছি। কত এটা কিনতে? 99। জিজ্ঞাসা করতে হবে। এই দেখো, সুগার, কফি, টি। রিলায়েন্স স্মার্ট বাজারে কেনাকাটি হয়ে গেল, আর এখন আমরা বাড়ি যাব। তো বেশি কিছু জিনিস কিনে নিয়ে, পেয়ারাটা ভালো পেলাম সস্তায়। তারপরে একটু ধনে পাতা, কাবুলি চানা, এইসব ডিব্বা, এইসব টুকটাক কিনে এবারে বাড়ি যাব। ছেলে গাড়ি আনতে গেছে, আর আমরা বাড়ি যাব। এখানে আওয়াজও হচ্ছে, এসির প্রচণ্ড আওয়াজ। আজকে এই টেবিলটা কিনেছে, এই টেবিলটা কেনা হয়েছে। আমি কি দাম নিয়ে ফেলেছি। এই ল্যাপটপ, ট্যাব, ওর যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেট সব রেখে দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি এখানে থাকতো, তো এটা এখন ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, আর এখানেও বসে বসে পড়বে।
আর আমার এডিটিং করবে, আচ্ছা এই জন্য। আর এখন চা বানিয়েছি। গাজরের হালুয়া বানিয়েছে, ওটা বলো। ওইটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওটা আমরা শর্ট আপলোড করেছি। হ্যাঁ, আপনারা শর্টটা দেখে নেবেন। আর শর্টটা খুবই হিট হয়েছে, আপনারা অবশ্য দেখবেন। খুব ইজি ভাবে আমি গাজরের হালুয়া বানাই, সেটা আপনারা দেখে বানাবেন, খেয়ে উংলি চটবেন, এত ভালো হয়। মানে কম টাইম আর মানে বেশি দুধও লাগে না। আর নতুন তো আমি শিখলাম মিল্ক পাউডার দিয়ে হয়ে যাবে, ওই মাওয়া লাগবে না। মিল্ক পাউডারটা দিলে ওই মাওয়ার স্ট্রাকচারটা আসবে বেশ সুন্দর। আর ওইটা একবার করে দেখবেন, আমার কথা শুনে একবার করবেন, যে হিট হবে। সবাই খেয়ে বলবেন দারুণ। আজ আমাদের সোসাইটির একটা আমার বন্ধু এসে খেয়েছিল। হ্যাঁ, ও ব্যাডমিন্টন পার্টনার। তো আমরা যখন আসছিলাম তখন আমরা ওকে বললাম আসো, মিষ্টি বানিয়েছি ঘরে। তো এসেছিল, খেয়ে বলছে আন্টি ভীষণ ভালো হয়েছে। হিন্দিতে বলেছে, আমি ওটা বাংলায় বললাম। তো ওই জন্য আপনাদের বলছি, আপনারা বানিয়ে দেখুন। এখন একটু বসে আছি, টিভি দেখছি এখন। সেটআপটা বেশ ভালো হয়েছে। আমরা কাপবোর্ডটা এখানে রেখে দিয়েছি আর টিভিটা এখানে। তো এখানে বসে হেলান দিয়ে টিভি দেখা হবে। আর আগে সেটআপ ছিল, এটা বাইরের ঘরে ছিল। হ্যাঁ, এটাকে ভেতরে নিয়ে আসা হয়েছে। আর এখন চা খাওয়া হচ্ছে। আজকে তো আলুর দম করলাম। বাহ, বেশ তো। আলুর দম তো খেতে এখন ভালো লাগে। এখন নতুন আলু, শীতের আলু টেস্টি হয়। এর কিছুদিন বাদে আর কিলো খাওয়া যায় না, তখন আর পাওয়াও যায় না। আজকে মানে ভালোই লাগবে, রুটি দিয়ে, গরম রুটি আর তার সঙ্গে আলুর দম। ভালোই জমবে আজকে খাওয়াটা রাত্রের। আর আলুটার একটা আলাদা স্মেল পাওয়া যায়, বেশ সুন্দর, যেটা পুরোনো আলুতে পাওয়া যায় না। আর এখানকার বাজার কেমন লাগলো? তুমি তো ভরুচে দেখে নিলে। না, এখানকার বাজার ভালো। এখানে ফলের দাম খুবই কম। পুনেতে ডাবের দাম অনেক কম। 25 টাকা ডাব পাওয়া যাচ্ছে, 30 টাকা ডাব পাওয়া যাচ্ছে। এটা মানে বিরাট ভাবে সারপ্রাইজ তুমি। এখানে আমি কলকাতায় দেখেছি বা বেলুচেও দেখেছি 60 রুপিস মিনিমাম একটা ডাবের জলের, কিন্তু এখানে অনেক হাফ দামে পাওয়া যাচ্ছে। আর এমনি ফলের দামও কম। পেঁপে একটা 30 টাকা কিলো কি 20 টাকা কিলো। তারপর ক্যাপসিকাম, এগুলো মাশরুম 29 রুপিস 1 প্যাকেট, যেটা বেলুচে আমি পাই 60 টাকা 50 টাকা। আজকে আরেকটা ব্যাপার, সকালে হেভি খাওয়া হয়েছিল। সকালে একটু হেভি খাওয়া গেছে, তো রুটি আলুর দম ভালোই লাইটের উপর দিয়ে ভালোই লাগবে। ওইটা লাইট হয়নি, বেশ গড়গড়ে হয়েছে।